আসসালামু আলাইকুম। যারা কলমাকান্দা বাস স্ট্যান্ড সম্পর্কে জানতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য। এইখান থেকে দেশের বিভিন্ন জায়গায় বাস যায়। দেশের বিভিন্ন জায়গা বললে ভুল হবে, শুধুমাত্র নেত্রকোনা, সিলেট, চট্টগ্রামের যারা যেতে চান তারা কলমাকান্দা দুর্গাপূজা ছুটি উপলক্ষে দেশের বিভিন্ন জায়গা থেকে বাস যুগে পর্যটকরা এসেছে কলমাকান্দা থেকে টাঙ্গর হাওর খুবই সন্নিকটে, তাই কলমাকান্দাকে বেছে নেয় যোগাযোগের মাধ্যম হিসেবে। সারি সারি বাস দাঁড়িয়ে রয়েছে। তারা রাত্রে কলমাকান্দা এসেছে, সকালে চলে গেছে টাঙ্গর হাওরে। সারাদিন ঘোরাফেরা করে চলে আসবে বিকেলে। এভাবে এই কলমাকান্দা উপজেলাকে পর্যটন কেন্দ্রের রূপান্তরিত হচ্ছে ধীরে ধীরে। একটি বাস কক্সবাজার থেকে আসছে। কলমাকান্দা বাস স্ট্যান্ডের জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই। রাস্তার পাশেই সারি সারি বাস দাঁড়িয়ে থাকে। এখান থেকেই যারা বিভিন্ন জায়গায় যেতে চায় তারা বাস এখানে নিয়ে আসে। এখানে একটা ছোট্ট একটি কাউন্টার রয়েছে। কাউন্টারে এসে যারা ঢাকা যেতে চায়, যারা চট্টগ্রাম এমনকি নেত্রকোনা যেতে চায়, স্বল্প মূল্যে ভাড়া পরিশোধ করে তারা যেতে পারে অনায়াসেই। নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় যেভাবে পথচারীদের জন্য খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তার একটা পাশ তারা ব্লক করে রাখে এবং অন্য পাশ দিয়ে ছোট ছোট যানবাহন বা পথচারীরা যাতায়াত করে। আমি যখন 2020 সালে চাকরি সুবাদে কলমাকান্দা আসি, কলমাকান্দা আসার আগে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্চ দেই, কলমাকান্দা বাস স্ট্যান্ড সম্পর্কে জানার ইচ্ছা জাগে, কিন্তু তেমন কোনো ভালো ভিডিও পাইনি। তাই আজকের এই ভিডিওটি আপনাদের সুবিধার জন্য আমি করলাম। এখানে দেখেন সারি সারি বাস, অসংখ্য বাস দাঁড়িয়ে রয়েছে রাস্তার এক পাশে। তবে আজকের এই এতগুলো বাস দেখে আপনারা বলেও মনে করবেন না যে এই বাসগুলো কলমাকান্দা বাস স্ট্যান্ডের জন্য। লম্বা 4 দিন ছুটি থাকার কারণে এবং সাথে শারদীয় দুর্গা উৎসব চলতেছে, এই দুইটার সমন্বয় রয়েছে রাস্তার একটা পাশ ব্লক করে। হ্যাঁ, দেশের বিভিন্ন জায়গা থেকে এভাবেই প্রতি শুক্রবার শনিবার বাস আসে, জমায়েত হয় এই কলমাকান্দা বাস স্ট্যান্ডে। পর্যটকদের জন্য কলমাকান্দা একটি অন্যতম জায়গা হিসেবে পরিচিত হচ্ছে দিন দিন। এখানে বাসগুলো রেখে তারা ঘুরে টাঙ্গর হাওর যায় এবং টাঙ্গর হাওর ঘোরাফেরা করে চলে আসে বিকেলে বাকি। আপনারা যারা টাঙ্গর হাওর ঘুরতে যান, যারা সিলেট থেকে টাঙ্গর হাওর ঘুরতে আসেন, তারা 25% হাওর উপভোগ করতে পারেন। আর যারা মধ্যনগর বা কলমাকান্দা হয়ে টাঙ্গর হাওর যান, তারা টাঙ্গর হাওরের 95% সৌন্দর্য উপভোগ করতে পারেন। তাই আপনাদেরকে বলবো, যারা হাওর ঘুরতে চান তারা অবশ্যই মধ্যনগর বা কলমাকান্দা হয়ে টাঙ্গর হাওর যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন,